আর সৎসঙ্গ মানে কি? সৎসঙ্গ মানে হলো একমাত্র হরি কথা, একমাত্র গোবিন্দের কথা। কৃষ্ণ কথা ছাড়া, গোবিন্দের কথা ছাড়া এই সংসারের দ্বিতীয় আর কোনো সৎসঙ্গ নেই। সৎসঙ্গ বলতেই শুধু একমাত্র হরি কথা। হরি কথা ছেড়ে, গোবিন্দের কথা ছেড়ে জগতের বিষয়ের যতই বার্তা আছে সেগুলো সব হলো অসৎসঙ্গ। কেন বলে ওইখানে কোনো লাভ নেই। কার বাড়িতে কি হলো, কার দোকানে কি হলো, কার ঘরে কি হলো, কার বিজনেসে কি হলো, কার চাকরিতে কি হলো, এসব জেনে কোনো লাভ আছে? বলো, কোনো লাভ আছে কি? হ্যাঁ, এগুলো কি? এগুলো হলো বিষয়ের বার্তা। এগুলো শুধু একমাত্র মনকে চঞ্চল করে। কি করে? মনকে চঞ্চল করে। আর বিষয়ের সঙ্গে লেগে থাকলে কি হয় বলে, যত বিষয়কে জড়িয়ে ধরে রাখবে ততই তুমিও বিষয়ী হয়ে যাবে। একটা পচা আলুর সঙ্গে আপনি 10টা ভালো আলু রাখুন, একটা পচা আপেলের সঙ্গে আপনি 10টা ভালো আপেল রাখুন, কি হবে? পচাটা ভালো হবে না ভালোগুলো পচে যাবে? হ্যাঁ, ভালোগুলো পচে যাবে। তদ্রূপ অসৎসঙ্গ কেন ত্যাগ করতে বলা হয়েছে? আপনি অসতের সঙ্গ করবেন, অসৎ বার্তা সঙ্গ করবেন, অসৎ কথা সঙ্গ করবেন, তাহলে কি হবে? আপনার মধ্যেও আস্তে আস্তে অসততা আসবেই আসবে। প্রেম সে বলো। একটা খুব সুন্দর বিচার আমার মনের মধ্যে আসে অনেক সময়। অনেকে অনেক সময় বলে, মহারাজজি সৎসঙ্গ দিয়ে, হরি কথা দিয়ে, গোবিন্দের কথা দিয়ে, বা কাউকে ভালোবেসে, কাউকে প্রেম করে, কাউকে সুন্দর করে ভালো ব্যবহার দিয়ে অনেককে পরিবর্তন করা যেতে পারে। যেরকম অনেক দুষ্ট ব্যক্তি হয় না, অনেকে অনেক দুষ্ট স্বভাবের হয়, তার দুষ্ট স্বভাবের মানুষকে, দুষ্ট স্বভাবের ব্যক্তিকে, তাকে কি পরিবর্তন করা যায়? তাকে কি ভালো করা যায়? দেখুন, আমাদের সবার মধ্যে সংস্কার দুই প্রকারের আছে। আমাদের সবার মধ্যে সংস্কার দুই প্রকারের আছে। এই জিনিস কিন্তু খুব মন দিয়ে শুনবেন। দুই প্রকারের সংস্কার কি? এক হলো সুমতি আর এক হলো কুমতি। এক হলো সুমতি আর এক হলো কুমতি। এই দুটি আমাদের ভিতরে আছে। এখন যার সংস্কার বলে সুমতি জাগ্রত হয় তার তো পরিবর্তন সম্ভব, কিন্তু যার কুমতি জাগ্রত হয়ে গেছে তার পরিবর্তন সম্ভব নয়। গোস্বামী তুলসীদাসজি বলেছেন, सोमति कुमति सबके ओर रही, सोमति कुमति सबके ओर रही, सोमति कुमति सबके ओर रही। আমাদের সবার মধ্যে কিন্তু এই দুটি জিনিস রয়েছে, সুমতিও আছে আর কুমতিও আছে। এমন কেউ নেই যার মধ্যে সুমতি নেই। আমাদের সবার মধ্যে সুমতি আছে। আর এমন কেউ নেই যার মধ্যে কুমতি নেই। সবার মধ্যেই কুমতি আছে। আপনার মধ্যেও কুমতি আছে আর আমার মধ্যেও কুমতি আছে। আমার মধ্যেও সুমতি আছে আর আপনার মধ্যেও সুমতি আছে। তো মনে রাখবে, যার সুমতি জাগ্রত হলো তার তো পরিবর্তন সম্ভব আছে, কিন্তু যার কুমতি জেগে আছে, যার সুমতি আর জাগছে না, তার পরিবর্তন সম্ভব নয়। তাহলে বলে তখন তার কি করা উচিত? বলে তখন তার সঙ্গ ত্যাগ করে দেওয়া উচিত। তার সঙ্গ ত্যাগ করে দেবে। যার কুমতি জাগ্রত আছে তার সঙ্গ ত্যাগ করো। কেন? বলে তার সঙ্গে থাকলে আস্তে আস্তে তোমার যে এই কুমতি ভিতরে লুকিয়ে আছে, তোমারও কুমতি আস্তে আস্তে বেরিয়ে যাবে, তোমারও কুমতি জাগ্রত হয়ে যাবে। আর কুমতি জাগ্রত হলে কি হয়? বলে সেখানেই বিনাশ
শুরু হয়ে যায়। প্রেম সে বলো। দেখুন, একই বাপের তিন বেটা, একই বাপের তিন বেটা, কে বলে? রাবণ, কুম্ভকর্ণ আর বিভীষণ। তার মধ্যে রাবণের কি জেগেছে? সুমতি না কুমতি? পরের বউকে উঠিয়ে নিয়ে চলে এসেছে, এটা কি সুমতি না কুমতি? হ্যাঁ, কুমতি। পরস্ত্রী হরণ করে নিয়ে এসেছে, কুমতি জাগ্রত হয়েছে। ছোট ভাই বিভীষণ, তার সুমতি জাগ্রত হয়েছে। তার সেও অসুর, বিভীষণও তো অসুর। রাবণও রাক্ষস, বিভীষণও রাক্ষস, দুজনই অসুর। কিন্তু বিভীষণের সুমতি জাগ্রত হয়ে রয়েছে। সুতরাং বিভীষণ রাবণকে বোঝাচ্ছে, দাদা পরস্ত্রী ত্যাগ করো। কেন? পরস্ত্রী হলো বিনাশের মূল কারণ। ত্যাগ করো। রাবণের সুমতি আর জাগ্রত হচ্ছে না, কেন কি? তার বিনাশ এসে গেছে। সুতরাং তার কুমতি জেগে আছে। বিভীষণ কি বিচার করলেন? বলে, যাহা সুমতি তাহা সম্পত্তি নানা, যাহা সুমতি তাহা সম্পত্তি নানা, যাহা কুমতি তাহা বিপত্তি নিদানা, যাহা কুমতি তাহা বিপত্তি নিদানা। শ্রী রাম জয় রাম জয় জয় রাম, শ্রী রাম জয় রাম জয় জয় রাম, শ্রী রাম জয় রাম জয় জয় রাম, শ্রী রাম জয় রাম জয় জয় রাম। বিভীষণ বিচার করলেন, যাহা সুমতি তাহা সম্পত্তি নানা। যেখানে সুমতি আছে সেখানে সংসারের সমস্ত সম্পত্তি আছে, সেখানে সংসারের সমস্ত সুখ আছে। আর যেখানে কুমতি আছে বলে সেখানে বিপত্তি আছে। তার মানে বলে এখন রাবণকে ত্যাগ করো, এখন রাবণকে ত্যাগ করো। বলে এর সঙ্গে থাকলে কি হবে? বলে আমার মধ্যেও কুমতি চলে আসবে, আর যার মধ্যে কুমতি আসে তারও বিনাশ হয়। বলে এর তো বিনাশ হবে। বলে এই আলু তো পচা, আমাকেও সঙ্গে কি করবে? পচিয়ে দেবে, তাই তো? পচার সঙ্গে থাকবে তাহলে তুমিও পচে যাবে। তাহলে কি করবে? বলে ডোন্ট টাচ এনি পচা। বলে পচাকে একদম স্পর্শ করবে না। তাহলে কি? বলে দূরে থাকবে। তুমি যদি দূরে থাকো তার থেকে, তাহলে কি হবে? তুমি সেফ থাকবে, তাই তো? তুমি সেফ থাকবে। তা জীবনে যদি সেফ থাকতে চাও, সুখে থাকতে চাও, আনন্দে থাকতে চাও, তাহলে যারা বিষয় নিয়ে সবসময় ঘাঁটাঘাঁটি করে, এর নিন্দা, ওর চর্চা, এর কথা, ওর কথা, এই বিষয় ওই বিষয়, যারা সবসময় এই নিয়ে আছে, খুব মন দিয়ে শুনবে। প্রথমত তো তারা কোনো ভক্ত নয়, তারা কোনো বৈষ্ণব নয়, তারা কোনো ভগবত প্রেমী নয়, তারা হলো বিষয়ী। আর বিষয়ী জীব থেকে সবসময় দূরে থাকবে, ত্যাগ করবে। এটা হলো সুমতি। এটা কি? সুমতি। কুমতির সঙ্গে থাকবে তাহলে তোমার মধ্যেও কুমতি জাগ্রত হবে। সুমতির সঙ্গে থাকবে তোমার মধ্যেও সুমতি জাগ্রত। আর যেখানে সুমতি সেখানে সম্পত্তি, আর যেখানে কুমতি সেখানে বিপত্তি। প্রেম সে বলো। বলো না, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাম। তার জন্য আমাদের অনেক জন্মের ভাগ্য যখন উদয় হয়, সুমতি যখন উদয় হয়, ভাগ্য উদয়ে সুমতি হয়। খুব মন দিয়ে শুনবে, হঠাৎ করে সুমতি হয় না, ভাগ্য উদয়ে সুমতি হয়। আর ভাগ্যোদয় কি করে হয়? সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভগবত ভক্তদের সঙ্গ, ভগবত ভক্তদের সঙ্গ।
ভক্ত যারা মাথায় তিলক পরে আছে, গলায় মালা পরে আছে, শুধু তারাই কি ভক্ত? বলে রাবণও ভক্ত ছিল, ছিল না? রাবণও মহাদেবের পরম ভক্ত ছিল, মাথায় তিলক করতো, একদম ত্রিপুণ্ড তিলক, বড় বড় রুদ্রাক্ষের মালা পরত। দিব্য মহারাজ মহাদেবের স্তুতি করত, দিব্য মহারাজ মহাদেবের গুণগান করত, রুদ্র অষ্টাধ্যায়ী নিত্য পাঠ করত, মহাদেবকে নতুন নতুন শ্লোক শোনাত, তিলকও করত, মালাও করত। কিন্তু তা বলে কি তাকে ভক্ত বলা হবে? হ্যাঁ, তা মনে রাখবে, শুধু তিলক করলে, মালা পরলেই ভক্ত নয়। তাহলে বলছে অনেকে হয়তো তিলকও করে না, মালাও পরে না, কিন্তু যার জিহ্বার মধ্যে হরিনাম আছে, যার মুখে সবসময় হরিনাম আছে, যে কৃষ্ণ কথা ছাড়া, গোবিন্দের কথা ছাড়া অন্য কোনো বিষয়ের কথা ভালোবাসে না, যার মুখে শুধু গোবিন্দের কথা রয়েছে, একমাত্র সেই হলো হরি ভক্ত। প্রেম সে বলো, মুখে যার হরি কথা আছে, যার জিহ্বার মধ্যে শুধু গোবিন্দের নাম রয়েছে, জিহ্বে পিবস্বামৃতমেব সারম, যার রসনার মধ্যে সবসময় কৃষ্ণ নাম রয়েছে, যখনই মুখ খুলে তখন শুধু হরিনাম বেরোয়, কৃষ্ণ নাম বেরোয়, গোবিন্দের কথা বেরোয়, ভক্ত চরিত্র বেরোয়, ভক্তদের কথা বেরোয়, একমাত্র তার সঙ্গ করবে। প্রেম সে বলো। তার জন্য ভাগ্যোদয়েন বহুজন্ম সমর্জিতেন, অনেক জন্মের সৌভাগ্যে গিয়ে তখন সৎসঙ্গ পাওয়া যায়। সৎসঙ্গ, সৎ ব্যক্তির সঙ্গ, সৎ মানুষের সঙ্গ। অন্যথা অসৎসঙ্গ, কুসঙ্গ এগুলো সবসময় আমরা পাচ্ছি। ঘরের মধ্যে অসৎসঙ্গ, ঘরের বাইরে যাও তাও অসৎসঙ্গ, পাড়ায় চারজনের সঙ্গে কথা বলো তাও শুধু বিষয়ের কথা, তাই তো? হরি কথা, গোবিন্দের কথা এগুলো কারোর মুখে নেই। আমাদের নিশ্চয়ই পরম সৌভাগ্য জেগেছে যে আমরা আবার পুনরায় এখানে হরিকথা শোনার জন্য উপস্থিত হয়েছি। আজ থেকে 7 দিন পর্যন্ত আমরা এই দিব্য অনন্ত অমৃত আনন্দময় কথার বর্ণন শ্রবণ করে চলব। আর দেখুন, যেখানে সৎসঙ্গ হয়, হরিকথা হয়, সেখানে কিছু না কিছু বাধা আসতেই থাকে।